আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সবটাই পারেন না। কি ধরনের সম্পর্ক, কি ধরনের ভিডিও? শারীরিক সম্পর্ক কতদিন? 7-8 দিন বা 10-12 দিন এরকম হবে। 10-12 দিনের মতো শারীরিক সম্পর্ক করেছেন? জি। শিক্ষক মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষকের কাছ থেকে এটা আশা করা যায় না। পড়াশোনা শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায়। যে ভিডিওটা এটা সামাজিকভাবে দেখানোর মতো না। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। বিয়ে যদি না করে শরীয়ত মতো কমর তুরি গেড়ে আমরা পাথর মাইরা তাদেরকে বিতাড়িত করে দিব। প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতে চাই, কোনো রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি, কি রকম? শারীরিক সম্পর্ক। হাই স্কুলের একজন টিচার এই বাসায় আসে রাত 11টার দিকে। এলাকাবাসী যখন জানতে পারে তারে ঘরে তালাবদ্ধ করে এলাকার সকল লোকজনরে অবগত করে। এলাকাবাসীর সকলে আসে, আসার পরে এটা তারা বাহিরে থেকে শব্দ না করিয়া তারা কৌশলগতভাবে চালের উপর দিয়া কিভাবে তারা ভিডিওটা করছে, একটা ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। আর এলাকাবাসীর দাবি হলো ওরা যে জিনা করছে, জিনার বিচার হোক। আমি ভুল করেছি, স্বীকার করা পর আমার ক্ষমা করে দিতে রায়, তাহলে আমি থাকতাম। আমাদের বাচ্চার দিকে অনৈতিক কাজ করছে সমাজে, হাতে নাতে ধরছে, ভিডিও আছে আমাদের কাছে। যারা 10 জন দেখে শিক্ষা পায় যে এইসব আর কাজ কারো করে না হয় না রাখতে তার সংসার আমি কারো কাছে থাকতাম না, এর কাছে যেতাম না, এর সংসার আমি থাকতাম না। আমরা সুস্থ শাস্তি চাই। জিনার বিচার হবে। জঘন্য খারাপ হলে এর মা খারাপ কে আছে, এর জি খারাপ হয়েছে। ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? ওরা তো আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি হ্যাঁ, বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। উনার মেয়ে এবং আরো 9 জন আছে, 10 জনকে প্রাইভেট পড়ায় এখানে। প্রাইভেটের ছাত্রী সবাই চলে গেছে, কিন্তু স্যার যায় নাই। উনি দীর্ঘদিন যাবত এখানে করে এই আসা যাওয়া করে, মেয়েদের প্রাইভেট পড়া। ছোট ভাই ব্রাদার আমরা যারা আছি সবাই মিলে আটক করা হয়েছে। আমাদের প্রমাণ ক্ষেত্রে আমরা একটা ভিডিও করছি যাবো বেকর, আর পুরা ফুল ভিডিওটা আমাদের কাছে আছে। সম্পর্কটা কি অনেক? সম্পর্ক 10-15 দিন যাবত থাকছে, 3 দিন যাবত সে অন্য জায়গায় নিয়ে ঘুরে টুরে আসছে আর কি। ঢাকার দিক থেকে মানে ট্যুর দিয়ে আসছে আর কি, হোটেল থেকে আসছে। এটাও স্বীকার গেছে, মানে নৈতিক যে একটা বিচার, ইসলামিক বিচার, এটা অবশ্যই এই বিচার আমরা বিচার চাই। প্রত্যেকটা মাস্টাররা টাকা নেই। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পড়াতে এসে প্রবাসীর স্ত্রীর বাড়িতে রাতেই থেকে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে আটক করে, সারা রাত তাদেরকে আটক অবস্থায় রাখে এবং সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, এখনও তারা এই বাড়িতে আটক অবস্থায় রয়েছে। এলাকাবাসী তাদেরকে একেবারে হাতে নাতে আটক করেছে। অনৈতিক কার্যকলাপ করাকালীন তাদেরকে আটক করা হয়েছে। আমরা প্রবাসী স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, তিনি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এবং আমরা একটু শিক্ষকের সঙ্গে আবার কথা বলতে চাই। আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আচ্ছা, কি হয়েছে আবার সংক্ষিপ্ত বলেন। প্রতিদিন এখানে পড়াইতে আসি, 8-10 জন ছেলে মেয়ে পড়ে। বরাবরের মতো গতকাল পড়াইতে এসেছিলাম, পড়াশোনা শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায় না। 7টা-8টা বা তার বেশি সময় হবে। আপনি কি যেতে পারেন নাই কেন? বৃষ্টি ছিল? না, বৃষ্টি ছিল না। কেন যেতে পারেন নাই? বাইরে তালা দেওয়া ছিল, এই কারণে যেতে পারি। মানে এর আগে কেন যেতে পারেন নাই? পড়া শেষ হয় কয়টায়? আপনার প্রাইভেট পড়ানো কয়টায় শেষ হয়? সকালে একটু দেরি হয়েছিল, নর্মালি শেষ হয় 6টা 6:30টায়। আচ্ছা, পরে আপনি 8টা পর্যন্ত ছিলেন কেন? গতকাল একটু পড়াইতে দেরি হয়েছিল। ওনার সাথে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে কিনা আমাদেরকে বলবেন? অনৈতিক সম্পর্ক বলতে গতকাল জ্ঞানে আগের কিছু ভিডিও আছে আর কি। আগে কি ধরনের সম্পর্ক, কি ধরনের ভিডিও? শারীরিক সম্পর্ক। কতদিন? 7-8 দিন বা 10-12 দিন এরকম হবে। 10-12 দিনের মতো শারীরিক সম্পর্ক করেছেন? জি। কতদিন আগে সর্বপ্রথম শারীরিক সম্পর্ক হয়? 10-12 দিন আগে হবে। 10-12 দিন আগে। এরপরে কি কন্টিনিউ করছেন? না, মাঝে মধ্যে গ্যাপ আছে। উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি বিয়ে করবেন? উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী যদি আমার রান রাখতেছে, তাহলে আমি
আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তো আমার রাখতো না, আপনার স্বামী আপনাকে যদি রাখতে চায় তাহলে থাকবেন? রাখতে চাইলে তো কার কাছে থাকবেন, শিক্ষকের কাছে না স্বামীর কাছে? স্বামীর কাছে আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে দুজন? এখন ওনাকে বিয়ে করবেন কিনা? উনি আপনাকে বিয়ে করতে চায়, যদি আপনি যদি রাজি থাকেন। আমার স্বামী যদি আমার রাখতে চায়, আমার দুটো বাচ্চার মন দিকে তাকায়, তাহলে আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে তাকায় আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে আপনার শারীরিক সম্পর্ক 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? উনি যেটা বলছে এটা সত্য? তাহলে সত্য বুঝি নাই। উনি তো হয়তো বলছে নিজের মুখে। উনি তো হাওয়ার সাথে ঘটনা ঘটে নাই, আপনার সাথে। আপনি বলেন, আপনি আপনারটা বলেন। উনি তো করে দিছে, আমার আর কিছু করার না, আমার আর কোনো কিছু করার না। সমাধান বেরিয়ে জিজ্ঞাসা করুন, বেটি কি বিয়ে করবে নাকি এ লোকেরে? হ্যাঁ, উনি বলছে যে তার স্বামী তো রাখবে না বলছে, না স্বামী রাখবে না বলছে। ওনার স্বামী কি ওনাকে রাখবে? না, রাখবে না বলে দিছে, কি বলে দিছে? বলে স্বামী রাখবে না। আপনাদের মানে ওনাদের কি করলে ভালো হয়? আপনাদের অনেক বিয়া দিয়ে দেয়, তাহলে সবচেয়ে পয়সা লেগে আপনারা কি চান বলতো এলাকাবাসী? আমরা এলাকাবাসী আমরা বিয়া চাই, আমরা অনৈতিক কাছে যখন ধরা পড়ছে আমরা বিয়া চাই, সবাই অনৈতিক কাছে ধরা পড়ছে বিয়া চাই, বিয়েই চাই সবাই। এলাকার শান্তির জন্য তাদেরকে বিয়ে দেওয়া দরকার। যেহেতু একটা অনৈতিক কাছে সে ধরা পড়ছে। ওনার হাজবেন্ড কি বলছে শুনছেন কি? ওনার হাজবেন্ড ওনাকে আর রাখবে না, ডিভোর্স পাঠিয়ে দেবে বলে দিছে। একবারে কথা কইছে, আর কি আমার কথা বলা যায় না। আপনার হাজবেন্ডের সাথে কি? আর কেউ আমার হাজবেন্ড লাগে এরা কথা কইছে, আমার কেউ কথা বলাইতে হয় না, সবাই আমার আগে এরাই কথা কইছে। আমার হাজবেন্ড এরকম কিছু তো হইতে পারে, ভুল কিছু করব তো। আমি তো বলছি আমার হাজবেন্ডের ফোন দিলে আমার মেয়ে কথা কো। আপনার হাজবেন্ড যদি এই ধরনের একটা ঘটনা ঘটাইতো অন্য একটা নারীর সাথে, আপনি কি ক্ষমা করতেন? আপনি কি ক্ষমা করতেন? আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে এইভাবে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সবটাই পারেন না, সবাই তো সবটা মেনে নিতে পারেন না। আমি ভুল করেছি স্বীকার করা পরে আমার ক্ষমা করে দিতে রায়, তাহলে আমি থাকতাম। আমার দুটো বাচ্চার দিকে আপনি কি চান বলেন? আমি কারো দিলে আমার স্বামী হওয়ার মতো শরীরে আমার না নিতে না রাখতে চাই সংসার, আমি কারো কাছে থাকতাম না, এর কাছে যাইতাম না, এর সংসার আমি থাকতাম না। ওনার সাথে উনি তো আপনাকে বিয়ে করতে চান, ওনাকে বিয়ে করবেন? শিক্ষককে? আমার স্বামী যদি আমার রাখতে চায়, তাহলে আমি ওনার বোন বিয়ে করব কি করে? ওনার সাথে তো মানে এলাকাবাসী আপনাকে ধরেছে, 10-12 দিন শারীরিক সম্পর্ক হয়েছে, ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি, হ্যাঁ হ্যাঁ মানবো, হ্যাঁ বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। ওনার যে 2টা বাচ্চা আছে এটা জানতেন আপনি? জি জানি। মেনে নেবেন? জি। এখন দুপুর অবধি এখনো পর্যন্ত অনেক মানুষ ভিড় করছেন এবং এলাকাবাসীরও দাবি এই ঘটনাটি যেন বিয়েতে রূপ নেয়, অন্যথায় এলাকাবাসী ক্ষমা করবেন না। ইতিমধ্যে প্রশাসনের দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং যদি তারা বিয়ে না করে তাহলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এই তো আপনাদের দাবি। জি জি, যদি বিয়ে না করে তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে, আইনের হাতে তুলে দেওয়া হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে। দর্শক, এই ছিল ঘটনা, এটি জানানোর চেষ্টা করছিলাম।